আজকে আমরা মহারাজ পরীক্ষিত যে কিভাবে কলির সম্মুখীন হলেন সেটি দেখব এবং তিনি কলিকে কী দণ্ড এবং কী পুরস্কার দিলেন সেটিও আমরা আজকে দেখতে পারবো। এর আগে আমরা দেখেছি যে কিভাবে মহারাজ পরীক্ষিত যখন সমস্ত যে পাণ্ডবরা আছে তারা যখন দেহত্যাগ করলেন বা রাজ্য ত্যাগ করলেন, তখন মহারাজ পরীক্ষিত রাজ্যে অধীন হলেন। তারপর তিনি তার রাজ্য শাসন করতে লাগলেন এবং চারিদিকে ভ্রমণ করতে লাগলেন এবং বিভিন্ন রাজ্য জয় করে শশাগোড়া পৃথিবীর অধীশ্বর হলেন। তারপর তিনি যখন তার সেনাবাহিনী নিয়ে উত্তর মুখে গমন করছিলেন, তখন তিনি দেখতে পেলেন যে বিষরূপী মানে ষাঁড়রূপী ধর্ম, যার তিনটে পায়ে হারিয়েছে, এবং গাভীরূপী মাতা ধরিত্রী পরস্পর কথোপকথন করছে। তো সে সময় মহারাজ পরীক্ষিত তাদের সম্মুখে উপস্থিত হলেন। শুরু করছি কীভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন নামক ষোড়শ অধ্যায়। সুদ গোস্বামী বললেন, হে পণ্ডিত ব্রাহ্মণগণ, ভাগ্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন, কালরূপে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন। এক মিনিট দাঁড়ান, এটা মনে হয় এই চ্যাপ্টারটা হয়ে গেছে, একটু ভুল হয়েছে, সরি। আমাকে যেতে হবে কলির দণ্ড এবং পুরস্কারে। হ্যাঁ, সরি, একটুখানি ভুল হয়েছে। আজকে হচ্ছে সপ্তদশ অধ্যায়, কলির দণ্ড এবং পুরস্কার। সুদ গোস্বামী বললেন, সেখানে উপস্থিত হয়ে মহারাজ পরীক্ষিত দেখলেন যে এক শূদ্র রাজবেশ ধারণ করে একটি দণ্ডের দ্বারা অনাথবধ একটি গাভী অর্থাৎ পৃথিবী দেবী ও বৃষকে অর্থাৎ ধর্মরাজকে প্রহার করছে। বৃষ্টি শ্বেতপদ্মের মতো শুভ্রবর্ণ। শূদ্রের প্রহারে সে এমনি ভয়ভীত হয়ে পড়েছিল যে মূত্রত্যাগ করে কম্পিত হচ্ছিল এবং এক পায়ে দাঁড়িয়েছিল। গাভীটি ধর্মস্বাবী হওয়ার ফলে অত্যন্ত সুবোধা হলেও তিনি যেন দীনা এবং বৎসহীনা। শূদ্রটি তার পদে আঘাত করছিল, তাই তার নয়ন অশ্রুসিক্ত এবং তিনি অত্যন্ত কৃশা হয়ে তৃণভক্ষণ করবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করছিলেন। সুবর্ণ রচিত রথে আরূঢ় হয়ে ধনুর্বাণে সুসজ্জিত মহারাজ পরীক্ষিত সেই শূদ্রকে বজ্র গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, তুই কে? বলবান হওয়া সত্ত্বেও তুই এই পৃথিবীতে আমার আশ্রিত অসহায়দের হত্যা করতে সাহস করছিস? তুই নটের মতো রাজবেশ ধারণ করছিস বটে, কিন্তু তোর কার্যকলাপ ক্ষত্রিয় নীতির বিরোধী। শ্রীকৃষ্ণ গান্ডীবধারী অর্জুন সহ দূরে প্রস্থান করছেন বলে তুই কি নির্জনে নিরাপরাধ প্রাণীকে বধ করতে সাহস করছিস? তার ফলে তোর যে অপরাধ হয়েছে তাতে তুই বধের উপযুক্ত। মহারাজ পরীক্ষিত তখন বৃষটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কি মৃণাল শুভ্র কোনো বৃষ, না কোনো দেবতা? আপনি তিনটি চরণ হারিয়েছেন এবং মাত্র এক পদে নির্ভর করে বিচরণ করছেন। আপনি কি কোনো দেবতা বৃষরূপ ধারণ করে আমাদের ছলনা করছেন? কৌরবশ্রেষ্ঠ বীরদের ভুজ বলে সুরক্ষিত কোনো রাজ্যে এই প্রথম আপনাকে অশ্রুজলে অনুতৃপ্ত হতে দেখলাম। এখনও পর্যন্ত পৃথিবীতে রাজকীয় অবহেলার ফলে কারও অশ্রুপাত হতে দেখা যায়নি। হে সুরভিনন্দন, আপনার আর শোক করার কোনো প্রয়োজন নেই। নিম্ন শ্রেণীর শূদ্রটিকে ভয় পাওয়ারও দরকার নেই। আর হে গোমাতা, আপনিও আর রোদন করবেন না। দুষ্টদের শাসনকর্তা আমি জীবিত থাকতে আপনার মঙ্গলই হবে। হে সাধ্বী, যে রাজার রাজ্যে প্রজারা অসৎ ব্যক্তিদের দ্বারা সন্তুষ্ট হয়, সেই দুরাচার নরপতির যশ, পরমায়ু, সৌভাগ্য ও পরলোকে উৎকৃষ্ট পুনর্জন্মাদি সবই নাশপ্রাপ্ত হয়। উৎপীড়িতদের দুঃখ দুর্দশা দূর করা অবশ্যই রাজার পরম ধর্ম। তাই আমি অতীব জঘন্য ওই মানুষটির প্রাণ অবশ্যই সংহার করব, কারণ সে অন্যান্য প্রাণীদের প্রতি হিংস্র হয়ে উঠেছে। তিনি অর্থাৎ মহারাজ পরীক্ষিত সেই বিষয়টিকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে সুরভিনন্দন, কে আপনার তিনটি পা ছেদন করেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী রাজাদের রাজ্যে আপনার মতো দুঃখ তো আর কারও হয়নি। হে বৃষ, আপনি নিরপরাধ এবং সম্পূর্ণ সাধু প্রকৃতির, তাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক। দয়া করে আপনি আমাকে বলুন, কোন দুষ্টজনে আপনার অঙ্গ ছেদন করেছে, যার ফলে পিতা পুত্রদের যশ ও কীর্তি কলুষিত হচ্ছে? যারা নিরাপরাধ জীবের কষ্টের কারণ, এই জগতের সর্বত্রই আমি তাদের কাছে ভয়ের কারণ। দুর্বৃত্তদের দমনের মাধ্যমে স্বাভাবিকভাবে যে কেউই সাধুগণের কল্যাণ সাধন করেন। যে দুর্বৃত্ত নিরাপরাধ জীবের প্রতি হিংসা করে অপরাধী হয়েছে, সে যদি স্বর্গের বর্ম অলঙ্কিত সাক্ষাৎ দেবতাও হয়, তবুও আমি তার বাহু ছেদ করে ফেলব। যারা শাস্ত্রের অনুশাসন অনুসারে নিজ নিজ ধর্ম পালন করেন, তাদের পালন করা এবং যখন জরুরি অবস্থা থাকে না, তখনও যারা স্বাস্থ্যবিধি উল্লঙ্ঘন করে আপদশূন্য স্বাভাবিক কালেও বিপদগামী হয়, তাদের যথাশাস্ত্র তিরস্কার করাই শাসনকারী রাজার পরম কার্য। ধর্মরাজ বললেন, যে পাণ্ডবদের ভক্তিভাবময় গুণবৈশিষ্ট্যাদিতে বিমুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দৈত্যাদি কর্তব্য কর্ম পালন করেছিলেন, আপনি সেই পাণ্ডবদেরই বংশধরের মতো উপযুক্ত কথাই বলছেন। হে নরশ্রেষ্ঠ, কোনো বিশেষ দুরাচারী যে আমাদের দুঃখ দুর্দশা ঘটিয়েছে তা নির্ণয় করা খুবই কঠিন, কারণ বহু মতাবলম্বী দার্শনিকদের বিভিন্ন সব অভিমতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি।
কিছু দার্শনিক যারা সব রকমের দ্বৈতভাব অস্বীকার করেন তারা প্রচার করেন যে জীব নিজেই নিজের সুখ ও দুঃখের জন্য দায়ী। অন্যরা বলে যে অতি মানবীয় শক্তিই সুখ দুঃখের জন্য দায়ী। আবার অন্যরা বলে যে কর্মই সুখ দুঃখের কর্তা। তেমনি আবার জড়বাদীরা বলে যে স্বভাব বা প্রকৃতি অনুসারে আমাদের সুখ দুঃখের পরম কারণ উপস্থিত হয়। কিছু মনীষী আছেন যারা বিশ্বাস করেন যে যুক্তি বিচারের সাহায্যে দুঃখ শোকের কারণ নির্ণয় করতে কেউ পারে না, বা কল্পনার সাহায্যেও তা জানতে পারে না, অথবা ভাষায় প্রকাশ করতেও পারে না। হে রাজর্ষি, আপনার নিজের মনীষার সাহায্যে এই সকল বিষয়ে চিন্তা করে আপনি নিজেই বিচার করুন। সুদ গোস্বামী বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, এইভাবে মহারাজ পরীক্ষিত ধর্মরাজের কথা শ্রবণ করে সম্পূর্ণ সন্তুষ্ট হলেন এবং নির্ভুল ও বিগত মোহ হয়ে তিনি তার উত্তর দিলেন। মহারাজ পরীক্ষিত বললেন, হে বিষ্ণুপ্রিয় ধর্ম গো, ধর্মশাস্ত্রে বলা হয় যে অধার্মিক বা পাপাচারীর যে স্থান লাভ হয়, অধর্ম বিনাশ নির্দেশকেরও সেই স্থান লাভ হয়ে থাকে। সেই জন্য আপনার অনিষ্টকারীকে জেনেও আপনি তার পরিচয় দিচ্ছেন না। সুতরাং নিশ্চয়ই আপনি সাক্ষাৎ ধর্ম বৃষরূপ ধারণ করেছেন মাত্র। এইভাবে দৈবী মায়ার গতি নিশ্চয়ই জীবেদের মন এবং বাক্যের অগোচর, এতে কোনো সন্দেহ নেই। সত্যযুগে তপস্যা, শৌচ, দয়া ও সত্য রূপ তোমার 4টি পা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন আমি দেখছি যে অহংকার, স্ত্রীসঙ্গ এবং নেশাজনিত মত্ততা রূপে বর্ধমান অধর্মের প্রভাবে তোমার 3টি পা ভগ্ন হয়েছে। এখন আপনি সত্যরূপ একটি মাত্র পায়ের ওপর ভর করে কোনো মতে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই অধর্মরূপী কলি ক্রমশ প্রবঞ্চনার দ্বারা সংবর্ধিত হয়ে আপনার ওই পথটিও ধ্বংস করার চেষ্টা করছে। পরমেশ্বর ভগবান এবং অন্যেরা অবশ্যই পৃথিবীর ভার হরণ করেছিলেন। তিনি যখন এখানে অবতরণ করেন তখন তার মঙ্গলময় পদচিহ্নের প্রভাবে সর্বতোভাবে পৃথিবী মঙ্গল সাধিত হয়েছিল। দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবান কর্তৃক পরিত্যক্তা হয়ে সাধ্বী ধরিত্রী আমাকে ব্রাহ্মণ বিদ্বেষী শূদ্রের রাজা হয়ে ভোগ করবে এই বলে শোক করতে করতে অশ্রুর ত্যাগ করেছিলেন। এইভাবে মহারথী অর্থাৎ সহস্র শত্রুর সঙ্গে এককভাবে সংগ্রাম করতে সক্ষম পরীক্ষিত ধর্ম এবং পৃথিবীকে সান্ত্বনা দান করে অধর্মের কারণস্বরূপ কলিকে সংহার করার জন্য তীক্ষ্ণ খড়গ গ্রহণ করলেন। কলি যখন দেখলেন যে রাজা তাকে বধ করতে উদ্যত, তখন ভয়ে বিহ্বল হয়ে সে তার রাজবেশ পরিত্যাগ করে তার পদতলে অবনত মস্তকে নিপতিত হয়ে আত্মসমর্পণ করল। দীনবৎসল শরণাগত পালক যশস্বী মহাবীর মহারাজ পরীক্ষিত তাকে চরণতলে নিপতিত দেখে কৃপাবশত তাকে বধ করলেন না, এবং যেন ঈষৎ হাস্য করতে করতে বলতে লাগলেন। রাজা বললেন, আমরা অর্জুনের যশের উত্তরাধিকারী, তাই তুমি যখন গীতাঞ্জলি পুটে আমার শরণাগত হয়েছ তখন আমি তোমাকে বধ করব না, কিন্তু তুমি আমার রাজ্যের কোনো স্থানে থাকতে পারবে না, কেননা তুমি অধর্মের প্রধান সহচর। কলি বা অধর্মকে যদি রাজা বা রাষ্ট্রনেতারূপে আচরণ করতে দেওয়া হয়, তাহলে অবশ্যই লোভ, মিথ্যা, চৌর্য, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ, দম্ভ প্রভৃতি অধর্মসমূহ প্রবলভাবে বৃদ্ধি পাবে। অতএব হে অধর্ম বন্ধু, পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেখানে সত্য ও ধর্মের ভিত্তিতে যজ্ঞ বিস্তারিত নিপুণ যাজ্ঞিকেরা যজ্ঞ অনুষ্ঠান করেন, সেই ব্রহ্মবর্ত প্রদেশে তোমার থাকা উচিত নয়। যজ্ঞে যদি কখনো কখনো কোনো দেবতা পূজিত হন, তথাপি সেই পূজার মাধ্যমে পরমেশ্বর ভগবানেরই পূজা হয়ে থাকেন, কারণ তিনি স্থাবর ও জঙ্গম সকলেরই আত্মা, এবং তিনি বায়ুর মতো সকলেরই অন্তরে ও বাইরে অবস্থিত। সেই ভগবান শ্রীহরি যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে যাজ্ঞিকদের সর্বাঙ্গী মঙ্গল সাধন করেন। শ্রী সুদ গোস্বামী বললেন, এইভাবে মহারাজ পরীক্ষিত কর্তৃক আদিষ্ট হয়ে কলি ভয়ে কাঁপতে লাগলো। তরবারি হস্তে তাকে বধ করতে উদ্যত পরীক্ষিত মহারাজকে তখন তার কাছে যমরাজের মতো মনে হয়েছিল। তখন সে মহারাজ পরীক্ষিতকে এইভাবে বলতে লাগলো, হে পৃথিবীর একমাত্র সম্রাট, আপনার আজ্ঞানুসারে আমি যেখানে বাস করব বলে মনস্থ করছি, সেখানে আমি ধনুর্বাণ সহ আপনাকে দেখতে পাচ্ছি। অতএব হে ধার্মিক শ্রেষ্ঠ, আপনি এমন কোনো স্থান নির্দেশ করুন যেখানে আমি স্থির চিত্তে আপনার আজ্ঞা পালন করতে পারি। সুদ গোস্বামী বললেন, কলির এই আবেদন শ্রবণ করে মহারাজ পরীক্ষিত তাকে যেখানে দুধ ক্রীড়া, আশুভ পান, অবৈধ স্ত্রীর সঙ্গ এবং পশু হত্যা হয়, সেই স্থানে থাকবার অনুমতি দিলেন। কলি উক্ত চতুর্বিধ স্থান পাওয়া সত্ত্বেও পুনরায় স্থান প্রার্থনা করলে মহারাজ পরীক্ষিত তাকে সুবর্ণে বসবাসের অনুমতি প্রদান করলেন, কেননা যেখানেই সুবর্ণ সেখানেই মিথ্যা, মত্ততা, কাম এবং হিংসা বর্তমান। অধর্মাশ্রয় কলি উত্তরানন্দ পরীক্ষিতের আজ্ঞা শিরোধার্য করে তার দেওয়া সেই 5টি স্থানে বাস করতে লাগলেন।
অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন, বিশেষ করে রাজা, লোকনেতা, ধর্মনেতা, ব্রাহ্মণ এবং সন্ন্যাসী, তাদের পক্ষে ওই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনো উচিত নয়। তারপর মহারাজ পরীক্ষিত বিশরূপ ধর্মের তপ, শৌচ এবং দয়ারূপ তিনটি ভগ্নচরণ পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন এবং তার আশ্বাসপূর্ণ কার্যকলাপের মাধ্যমে পৃথিবীর প্রভূত উন্নতি সাধন করেছিলেন। মহা সৌভাগ্যশালী সম্রাট মহারাজ পরীক্ষিত বনগমনে অভিলাষী পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অর্পিত রাজোপযুক্ত সিংহাসনে সেই সময় উপবিষ্ট হলেন। এখন সেই মহর্ষি সেই রাজর্ষি মহাভাগ চক্রবর্তী মহাযশা পরীক্ষিত কৌরব রাজলক্ষ্মীর দ্বারা মহিমান্বিত হয়ে হস্তিনাপুরে অবস্থান করছেন। অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত এতই মহৎ গুণসম্পন্ন যে তার দ্বারা এই পৃথিবী শাসিত হয়েছে বলেই আপনাদের পক্ষে এই প্রকার যজ্ঞ করা সম্ভব হয়েছে। ইতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের কলির দণ্ড এবং পুরস্কার নামক সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত অনুবাদ সম্পূর্ণ করা হলো। আগামীকাল আমরা দেখব কিভাবে মহারাজ পরীক্ষিত কলিকে অভিশাপ দেওয়ার পর সেই কলি তার চতুরতার সুযোগ গ্রহণ করে মহারাজ পরীক্ষিতকে একটা বালকের দ্বারা অভিশপ্ত হওয়ালেন। আমরা এখানে কলির চাতুরিও দেখতে পারি। আজকের দিনে এই কলির প্রভাব এতই বক্র যে আমরা সর্বক্ষণ এই কলির প্রভাবে দেখতে পাই যে কীভাবে কলি চাতুরি করতে পারে। নাহলে কলি তো বুঝেই গেছিলো যে মহারাজ পরীক্ষিত তাকে হত্যা করবে, তাই সে তার চতুর্যের আশ্রয় গ্রহণ করে তার পায়ে পড়ে। আর সে কারণ সে ভালোভাবে জানতো যে মহারাজ পরীক্ষিত প্রচণ্ড ধর্মপরায়ণ, তাই সে যে তার আশ্রয় গ্রহণ করে তাকে তো হত্যা করবেই না। তো এই হচ্ছে কলির বর্তমান দিনের অবস্থা, এবং কলি যাদের মনে আছে, যাদের মস্তিষ্কে আছে, তাদেরও অবস্থা এর থেকেও যে উন্নত তা নয়। আগামীকাল আমরা দেখব কীভাবে তিনি অভিশপ্ত হলেন।